জীবন আর মৃত্যুর মাঝখানে হায়াত নামক ছোট্ট একটা সময় তোমাকে দিলাম। ও গোলাম, কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই ভালো কাজের দিক দিয়ে কে কত বেশি এগিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, জীবনের একটা দিন এমন এসে যাবে আপনি আর আমি নিজের অজান্তেই মসজিদের পালকিটা নিজের উঠানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউবিতুকুম। এরপরে তোমাদের মৃত্যু হয়ে যাবে। বান্দারে, মৃত্যু যখন আসবে কি অবস্থা হবে তুমি কি জানো নাকি? ভাই আমার লক্ষ্য করেন, মৃত্যু যখন মানুষের কাছে আসবে, মানুষ আগে থাকতে বুঝতে পারে নাই, ভালো পথে আসার জন্য চেষ্টাও তো করে নাই। হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মনের মধ্যে বারবার চাবে আমার এই জিনিসটা দরকার, ওইটা দরকার। নামাজ পড়ার তো সুযোগ জীবনে আমি কাজে লাগাইতে পারি নাই। এখন যদি একটু সময় পেতাম 2 রাকাত নামাজ আদায় করে নিতাম, 2 টাকা দান করে নিতাম, 2টা নফল রোজা আদায় করে নিতাম। আপনারা বলেন তো দেখি, হাজারো চেষ্টা করলেও কি সেদিন কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এ দুনিয়া ছাড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজলি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজলি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ সুরমা মাখাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে হযরত সহ মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইসলাম, আমার একান্ত আত্মার আত্মীয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সতী সাধবী মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসলেও ভালো আছেন? মনে তো হচ্ছে ঠান্ডায় জমে গেছেন। আলহামদুলিল্লাহ বলছেন তো আওয়াজই নাই। নাকি সবাই সারাদিন রোজা ছিলেন? কণ্ঠ শুনে তো মনে হচ্ছে যে হুজুর শুধু রোজা ছিলাম না, সেহরি ইফতার কোনোটাই জুটে নাই, কণ্ঠ এত ক্ষীণ। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে? লাভ হয় কার? আল্লাহর লাভ হয়। আপনি যদি শুকরিয়া আদায় নাও করেন তা আল্লাহর কোনো ক্ষতি আছে? আপনি যদি হাজারো বার শুকরিয়া আদায় করেন আল্লাহর কোনো লাভ আছে? লাভ কাদের? আমাদের। সেই মহান প্রতিপালকের শুকরিয়া একটু জোরে আওয়াজ দিয়ে করা যাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য এমন সুন্দর একটি বাগান সাজিয়ে এই ময়দানের মধ্যে বসার তৌফিক দান করেছেন, সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। জীবনের সব ক্ষেত্রে শুকরিয়া হবে কার?
খাওয়ার আগে কার, খাওয়ার পরে কার, ঘুমানোর আগে কার, ঘুম থেকে ওঠার পরে কার, সমস্ত কাজকর্মের পরে কার, বউ পিটানোর পরে কার? কয়জন বলছে আল্লাহ? আল্লাহ শুকরিয়া আদায় করে বউ পিটাইলে হবে? জায়েজ আছে নি? বউ পিটানো যাবে? পিটান তো নাকি? হ্যাঁ, সব তো আল্লাহর ওলি বসে আছে, কেউ কিছু বলে না। কিন্তু চাচি আম্মারে জিজ্ঞাসা করলে বলবে, বাবা শুধু পেটায়, কোদালের আছাড়ি আর লাঙ্গলের সেই লাঠি কোনোটাই বাদ যায় না। আছে না না এমন বীর পুরুষ? এগুলো বীর পুরুষ না কা পুরুষ? এই কাজগুলো করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সব ক্ষেত্রে শুকরিয়া করব কার? আরেকবার জোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের বড় বাড়ির এই এলাকায় কি এই কয়জনই মুসলমান? মানুষ কি এগুলোই না আরো আছে? তো এই আপনারা যারা বসে আছেন, এর বাইরে যারা আছে ওরাও মুসলমান না হিন্দু? তো বোধ হয় শুধু জান্নাতে যাওয়ার প্রয়োজন আপনাদের, ওদের কোনো প্রয়োজন নাই নাকি? বড় আজীব ব্যাপার। এখানে যদি যাত্রা প্যান্ডেলের আসর জমানো হতো তাহলে মানুষ তো প্যান্ডেলে আঁটতই না, গাছের ডালেও বানর ঝোলা ঝুলতো। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনের ময়দানে মানুষ নাই। কি আজীব একটা ব্যাপার। যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, চা স্টলে আড্ডা দিচ্ছেন, মাসের প্রত্যেকটি দিন তো আপনারা আড্ডাবাজি করেন। আজকের এই দিনটি, এই রাত্রে অন্তত একটু আল্লাহর ওয়াস্তে কোরআনের মহব্বতে এই প্যান্ডেলে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, এ কোরআন পারে মানুষকে হেদায়েতের পথ দেখাতে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত কিতাব আছে প্রত্যেকটি কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে না নাই? একমাত্র কিতাব আল কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এ কোরআনের রদবদল কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। কোরআনই একমাত্র কিতাব যা মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এ কোরআন ইমানদাররা যখন শুনবে তখন ইমানদারদের ঈমানি শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বিশ্বনবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবীজি এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি, এই কিতাবের মতো কোন কিতাব কাউকে দেই নাই। मूसाকে দেই নাই, ঈসাকে দেই নাই, দাউদকে দেই নাই। ও রাসূল, একমাত্র কোরআনের মতো মর্যাদা সম্পন্ন কিতাবটা আমি আল্লাহ আপনার উপরে দিয়েছি। কেমন একটি কিতাব আপনাকে দিলাম! এই কিতাবটা এমন একটি কিতাব, এই কিতাবের আয়াতগুলো যদি ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত যারা শুনবে, আমি রব বলে দিলাম যাদাতুহুম ঈমানা, অবশ্যই তাদের ঈমানি শক্তি বেড়ে যাবে। এখন বলেন তো, কোরআন শুনলে ঈমান বাড়ে না চুলকানি বাড়ে? সবার বাড়ে, সবার বাড়ে। যদি তাই বাড়তো তাহলে 5 আগস্টের পূর্বেও এই তাফসীর মাহফিল করতে পারমিশনের দরকার ছিল। কথা বলেন ঠিক না? কি আজীব ব্যাপার। 90% মুসলমানের দেশে যাত্রা প্যান্ডেলের আসর জমাইতে পারমিশন লাগে না, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিল সাজাইতে পারমিশন লাগে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, পারমিশন নেওয়ার পরেও মাহফিল বন্ধ করছে। দৃষ্টান্ত আছে না নাই? কথা বলতে দেয় নাই, বক্তার টুটি চেপে ধরছে,
বক্তারে কত রকম ভাবে বেজ্জতি করছে, গালি দিয়েছে, আছে না নাই? বদমাইশগুলো এখন কোথায়? পলানোর তো কথা না, 40 সাল পর্যন্ত তো তারা একেবারে গ্যারান্টি দিয়েছিল। কথা বলেন না কেন ভাইরা আমার? এই যে প্রাণ খুলে কথাগুলো বলতে পারছি, এজন্য তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। কত কথা, খেলা হবে। আরে কিসের খেলা? প্লেয়ারই তো নাই, পালাতক। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়া ভালো নয়, বেশি বাড়া ভালো নয়। বাংলার জমিনে আওয়ামী লীগের চেয়ে ধর্ম বিদ্বেষী আর কোন রাজনৈতিক দল আছে বলে মনে হয় না। কথা বলেন না কেন ভাইরা আমার? কোরআনের উপরে আঘাত হানে, বক্তাকে পেটায়, বক্তাকে জেলখানায় দেয়। কি আজীব একটা ব্যাপার! আপনি কিসের উপরে হাত দিয়েছেন আপনি চিন্তা করেন নাই। যেদিন থেকে কোরআনের তাফসীর মাহফিলের উপরে আঘাত হানা শুরু করেছিলেন, সেদিন থেকে আপনাদের ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড, যার উপরে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিচ্ছু হবে না, যে আঘাত হানবে সে উৎখাত হয়ে যাবে। এই পৃথিবীতে আপনারাই বড় জালিম, তাই আপনার চেয়েও বড় জালিম ছিল কি না? ফেরাউন ছিল, নমরুদ ছিল। আরে এরা তো তাও নিজেকে আনা রব্বুকুমুল আলা, রব বলে দাবি করে নাই। ফেরাউন তো নিজেকে রব বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ফেরাউন যদি দুনিয়াতে টিকতে না পারে, নমরুদ যদি টিকতে না পারে, হামান যদি টিকতে না পারে, আবু জাহেল যদি টিকতে না পারে, তোমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। তোমরাও টিকতে পারবে না, এটাই চূড়ান্ত সত্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিলে বেঁচে যাইতা, নাও নাই। সামান্য স্কুল কলেজের ছাত্রদের গোতা নিতে বিদায় নেওয়া লাগছে। বাংলাদেশে এর চেয়ে লজ্জাজনক আর কোনো দৃষ্টান্ত স্থাপন হয় নাই। স্বৈরা শাসক ছিল, কিন্তু পতন হওয়ার পরে দেশ থেকে পালানো লাগে নাই। বাংলার ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাই 5 আগস্টে ঘটলো, যে স্বৈরা শাসক শুধু পদত্যাগই করে নাই, পালাতেও বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, এমন দিন আসবে পালাবার জন্য বাংলার জমিনে ইঁদুরের গর্তটাও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? গর্ত পেয়েছে, মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো মামুর বাড়ি নাই। সাইদি সাহেব বলেছিলেন মামুর বাড়ি, এখন কিসের বাড়ি? আমি বলি নাই, আপনারা বলছেন। ভাইরা আমার, বড় আজীব ব্যাপার। কথায় কথা উঠে যায়, দুটো কথা বলে আলোচনায় ঢুকবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহর কথা আমরা ময়দানে বললে আমাদের টুটি চেপে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আমরা বলেছি, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে যদি আপনার কলিজায় আঘাত লাগে, আপনি যদি তার শাস্তির ব্যবস্থা করেন, আপনি যদি গর্জে ওঠেন, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি শুধু একজন নেতা নয়, বরং বাংলাদেশের 95% মানুষের ধর্মীয় নেতা। কথা বলেন ঠিক কিনা? এই সাঈদী সাহেবকে ধর্ষণকারী জেনাখোর আপনারা বানিয়েছেন, পাগলেও বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেছেন? ভাইরা আমার, সাঈদী হাজারটা জন্মায় না, হাজারটা জন্মায় না। এই জাতির ভাগ্য যে আল্লাহ এই জাতির মধ্যে এমন একটা রানী গোলাপ দিয়েছিল। সুবহানাল্লাহ। মানুষে চিনতে পারে না কি সম্পদকে বিদায় করে দেওয়া হয়েছে, জাতি বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। চিল্লায় বলুন আমিন। ভাইরা আমার, ভূমিকায় কথা বাড়াবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআন থেকে কথা বলবো, অল্প কিছু সময় ধৈর্য ধরে শোনা যাবে ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু জোরে বলেন তো কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কোন সূরার? এখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো ভালো মৃত্যুর উপায়। আলোচনার বিষয় কি? মুরব্বীরা কথা বলছে না, ওরা চিন্তা করছে বাবা আরো কিছুদিন যদিও বাঁচার স্বপ্ন ছিল তা আগেই মৃত্যু। আর যুবকরা চিন্তা করছে হুজুর কেবলে রাত 10:30 বাজে, এখনই যদি মরে যায় তো বাঁচবানি কখন? ভাইরা আমার, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবে না। যদি থাকার সম্ভাবনা থাকতো তাহলে সবচেয়ে বেশি থাকার হকদার যিনি ছিলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? তিনি যখন থাকতে পারেন নাই, সুতরাং আমরাও কেউ থাকতে পারবো না। এটাই তো চূড়ান্ত সত্য নাকি? আজকে এই মৃত্যু সম্পর্কে কথা বলবো। মারা তো সবাই যাবে, ঈমানদারও মারা যায়, বেঈমানও মারা যায়। আসলে কোন মৃত্যুটা হওয়া দরকার, ভালো মৃত্যু কোনটা, সেই বিষয়ে কথা বলবো। কারণ মৃত্যু যার ভালো হবে কবরের জিন্দেগিটা তার ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আর কবরের জিন্দেগি যার ভালো হবে, হাসর নাসর পুলসিরাত সব কিছু তার ভালো হবে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই ভালো মৃত্যু কোনটা এটা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এদেশে এমনও মানুষ আছে যারা মারা গেলে মানুষে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আছে না না? নিজের বাবা মারা গেলেও এত আফসোস করে না, এত আর্তনাদ করে না, এত কান্না করে না। এক আল্লামার বিদায়ে মানুষে যত আর্তনাদ করেছে, কথা বলেন ঠিক কিনা? আবার এদেশে শিয়াল কুকুরেও মারা যায়, এমন কিছু দুশ্চরিত্রবান লম্পট মারা যায়। শিয়াল কুকুর মারা গেলেও মানুষে আফসোস করে, কিন্তু তারা মারা গেলে আফসোস করে না, বরং আলহামদুলিল্লাহ পরে আছে না নাই? সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনার মৃত্যুর পরে মানুষের যদি আফসোস করে বলে আজকে একটা ভালো লোক দুনিয়া থেকে চলে গেল, বুঝতে হবে এটাই আপনার সফলতা, এটা আপনার কি। আর যদি আপনি চলে যাওয়ার পর মানুষে আলহামদুলিল্লাহ পরে আর যদি বলে যে যাক শয়তানটা আজকে দুনিয়া থেকে বিদায় হলো, তাহলে বুঝতে হবে আপনার এটাই হলো চূড়ান্ত ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? জানাজার মাঠে সবাই দাঁড়ায়, ইমাম সাহেব ঘোষণা দেয় লোকটা কেমন ছিল, সবাই তো বলে আলহামদুলিল্লাহ ভালো ছিল, বলে কি না? বলে কি না? কিন্তু যারে পিটিয়েছে সে তো মনে মনে বলে ভালো ছিল, মাঠটা তো আমার পিঠে পড়ছে, তোমাদের পিঠে তো পড়ে নাই। ভাইরা আমার, এই আলহামদুলিল্লাহ ভালো ছিল বলার মধ্যে সফলতা নেই, বরং সফলতা হলো কোনো মানুষ যদি আফসোস করে বলে যে লোকটা অনেক ভালো ছিল আজ দুনিয়া থেকে চলে গেল, এখানেই সফলতা, কথা বলেন ঠিক কিনা? সেই ভালো মৃত্যুর উপায় সম্পর্কে আজকে কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা। দেখছেন অবস্থা? আমি কি বলছি? কথা বুঝতে হবে, মনোযোগ দিতে হবে ভাই, না বোঝার কিন্তু বহু ভেজাল। মনোযোগ আছে সবার? আছে? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আসেন সামনের দিকে আগে, সবাই আমার সঙ্গে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো।
আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আল্লাহকে অস্বীকার করার মতো মানুষ আছে না নাই? বর্তমানে কম না বেশি? অনেক নাস্তিক আছে যাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, রব বলে একজন আছে না নাই? ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন নাস্তিক প্রশ্ন করল যে, জাফর সাদিক, তুমি যেই আল্লাহর দাওয়াত মানুষকে দাও, আমি তো সেই আল্লাহতে বিশ্বাস করি না, তবে তুমি যদি আমাকে প্রমাণ করে দিতে পারো যে আল্লাহ বলে অবশ্যই একজন আছে, তাহলে আমি সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক ডেকে বলল, নাস্তিক রে, মনে করো তুমি একটা নির্জন পথ দিয়ে যাচ্ছ, কোনো ঘর বাড়ি, কোনো পশু পাখি সেখানে নাই, কিন্তু তুমি লক্ষ্য করে দেখলে সেখানে কিছু ছাগলের বিষ্ঠা পড়ে আছে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি এই পথ দিয়ে কি গিয়েছে, তুমি কি বলবা? নাস্তিক ডেকে বলতেছে, যেহেতু ছাগলের বিষ্ঠা পড়ে আছে, সেহেতু আমি বলবো এই পথ দিয়ে ছাগল গিয়েছে। ইমাম জাফর সাদিক ডেকে বলল, নাস্তিক রে, মনে করো সেখানে গাভীর বিষ্ঠা পড়ে আছে, এরপরে তোমাকে প্রশ্ন করলে কি বলবা? নাস্তিক বলতেছে, আমি অবশ্যই বলবো এই পথ দিয়ে গাভী গিয়েছে। ইমাম ডেকে বলতেছে, নাস্তিক রে, মনে করো সেখানে কিছু গাধার বিষ্ঠা পড়ে আছে, তাহলে তুমি কি বলবা? নাস্তিক বলতেছে, গাধা গিয়েছে বলবো। ইমাম জাফর সাদিক ডেকে বলতেছে, নাস্তিক রে, তোমার যদি ছাগলের বিষ্ঠা দেখা বলা হয় এই পথ দিয়ে গাধা গিয়েছে, তুমি বিশ্বাস করবা কিনা? নাস্তিক বলছে, তা কেন করব, কারণ ছাগলের বিষ্ঠা যেহেতু পড়ে আছে, তাহলে ছাগল ছাড়া অন্য কিছু গিয়েছে এটা মানতে পারি না। ইমাম জাফর সাদিক ডেকে বলল, নাস্তিক রে, শোনো, ছাগলের বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় এই পথ দিয়ে ছাগল গিয়েছে, গাধার বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় এই পথ দিয়ে গাধা গিয়েছে, ঘোড়ার বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় এই পথ দিয়ে ঘোড়া গিয়েছে, গাভীর বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় এই পথ দিয়ে গাভী গিয়েছে, তাহলে এই সুবিশাল আসমান আর বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এই সব কিছু দেখার পরে কেন বোঝা যাবে না এর পিছনে একজন মালিক আছে? সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডেকে বলতেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া সায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবীজি, যারা রবকে বিশ্বাস করে না তাদেরকে আপনি দেখে বলুন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, ওরা কি আসমানের দিকে তাকায় না? এই বিশাল আসমানটা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে কেমন ছাউনি করে রেখেছি। ভাইরা আমার, লক্ষ্য করেন, আমাদের মাথার উপরে একটা সামিয়ানা আছে না নাই? উপরে তাকান, দেখেন আছে না নাই? বলেন তো, সামিয়ানাটা এমনি এমনি আছে না অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে? এই সামান্য সামিয়ানাটুকু রাখার জন্য যদি এতগুলো খুঁটির প্রয়োজন হয়, তাহলে মুসলমান বলেন তো দেখি, কমন সেন্স কি বলে? এই বিশাল আসমানটাকে মাথার উপরে ছাউনি করে রাখার জন্য দুই একটা খুঁটির দরকার ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? এবার বলেন, আছে নাকি? একটা খুঁটিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল, এই বিশাল আসমানটাকে মানুষের মাথার উপরে বিনা খুঁটিতে ছাউনি করে রাখলাম, একটা খুঁটিও ব্যবহার করি নাই, এরপরেও কোথাও হেলে পড়ে যাই নাই, কোথাও ফাটলের সৃষ্টি হয় নাই। এই দৃষ্টান্ত দেখার পরেও যারা রবকে অস্বীকার করে, বুঝে নিতে হবে ওদের দিলটা মরে গিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, রবের পরিচয় জানানোর জন্য আল্লাহ পাক আরেকটা উদাহরণ কোরআনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত
الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن আল্লাহ পাক বলতেছেন নবীজি ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলেন তাকাও পাখিগুলোর দিকে আল্লাহর পরিচয় খুঁজে পাবে একটা পাখিকে আপনি লক্ষ্য করে দেখবেন জমিনের থেকে যখন শূন্যের দিকে উড়াল দেয় পাখিগুলো কিন্তু ডানা শার্ট করে দেয় কথা বলেন ঠিক কিনা ডানা শার্ট করে দিয়ে ডানাগুলো সাপটাইতে সাপটাইতে পাখিগুলো উড়াল দিয়ে শূন্যে চলে যায় যাওয়ার পর ডানাগুলোকে স্থির করে রেখে দেয় এরপরে কি পাখি জমিনের মধ্যে টাস করে পড়ে গেছে নাকি কতক পাখি তার ডানাকে গুটিয়ে নিল এরপরেও তো জমিনে পড়ে নাই আল্লাহ পাক ডেকে বলে ও গোলাম এই যে পাখিগুলো ডানা শার্ট করে দিয়ে ঝাপটাইতে ঝাপটাইতে উড়াল দিল শূন্যে যাওয়ার পর ডানা স্থির করে দিল ডানা গুটায়া নিল একটা পাখিও তো জমিনে পড়ে যায় নাই বিনা ডানা ঝাপটানোতে ডানা গুটিয়ে নেওয়ার পরেও এই পাখিগুলোকে মহাশূন্যে ধরে রেখেছেন যিনি চিৎকার দিয়ে বলেন তো দেখি তিনি কে আল্লাহর দৃষ্টান্ত মানুষের সামনে চলচঞ্চল থাকার পরে বহু মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে আছে না নাই আবার কতক মানুষ আল্লাহকেও স্বীকার করে আবার অংশীদারও সাব্যস্ত করে আছে না নাই শুধু অংশীদার সাব্যস্ত করে না এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায় ঈমান হারা হয়ে মুশরিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক ওই সমস্ত কাফেরদেরকে নাস্তিকদেরকে ডেকে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে ওই রবকে অস্বীকার করো কোন রবকে অস্বীকার করতেছ শোনো ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ পাক বলতেছে গোলাম এমন একজন রবকে তুমি অস্বীকার করছো তুমি তো ছিলে মৃত অথচ সেই আল্লাহ তোমাকে জীবন দিয়েছে আপনারা বলেন তো দেখি আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম নাকি ছিলাম না কোন অস্তিত্ব আমাদের ছিল নাকি মৃত অবস্থায় ছিলাম আল্লাহ পাক এই জন্য ডেকে বলতেছে গোলাম রে শোনো হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন হাল আতা আলাল ইনসান মানুষের জীবনে কি এমন একটা কাল যায় নাই এমন একটি সময় কি যায় নাই যে সময় মানুষকে ধরার মতো গণনা করার মতো কোনো বিষয়বস্তুর মধ্যেই পরিগণিত ছিল না আল্লাহু আকবার বলেন তো আপনার আর আমার বাবা মার বিয়ে শাদীর আগে আপনার আর আমার খোঁজ ছিল কোথায় ছিলাম আমরা কোন রকম কোনো খোঁজ ছিল না অথচ বাবা মার বিবাহ হয়ে গেল বাবার মেরুদণ্ডের মাঝখান থেকে আল্লাহ পাক একটি পানি নিয়ে আসলেন আর মায়ের পাঞ্চরাস্তির মাঝখান থেকে আর একটা পানি নিয়ে আসলেন মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় এই দুইটাকে একত্রিত করে যেটা তৈরি করলেন এটাকে বলা হয় জায়গট এই জায়গটটাকে আল্লাহ পাক একত্রিত করে দিলেন কোরআনের ভাষায় তাকে বলা হয় নুতফা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম রে শোনো তোমারে কেমনে বানালাম কেমনে জীবন দিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি তো মানুষকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন মাটির নির্যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম মাটির নির্যাসের কথা কেন বলা হলো কারণ এই পৃথিবীতে মানুষের দৈহিক বৃদ্ধি যা কিছু খেয়ে ঘটে তার সবটাই উৎপন্ন হয় কোথা থেকে আলোচনা কি আপনারা শুনছেন মনোযোগ আছে আপনাদের একটু কথা বলতে হবে মন দিয়ে শোনেন সামনে মজা আছে মাটির নির্যাস থেকে আমাদেরকে তৈরি করা হলো কেমনে আল্লাহ পাক এবার বলতেছেন ثم خلقنا النطفة علقة
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলতেছেন গোলাম এবার কি করলাম এই জায়গাটাকে নিয়ে চলে গেলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন এই জায়গাটাকে এই নুতফাটাকে তোমার মায়ের জরায়ুর মাঝখান দিয়ে নিয়ে চলে গেলাম ফি ক্বারারিন মাকিন এমন একটি জায়গায় তার চেয়ে নিরাপদ জায়গার হতে পারে না সুবহানাল্লাহ কোরআনের অন্যত্র আল্লাহ পাক বলতেছেন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ত্রিবিধ অন্ধকারের মাঝখান দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ পাক বলতেছে গোলাম সেই তিনটা অন্ধকার কি জানো নাকি এক নাম্বার অন্ধকার তোমার মায়ের পেটের চামড়া দুই নাম্বার অন্ধকার তোমার মায়ের জরায়ুর নাড়ি তিন নাম্বার অন্ধকারটা হলো তোমার মায়ের রেহেমের মধ্যে সেই পর্দা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার মাঝখান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানিয়েছি সুবহানাল্লাহ কেমনে বানালাম এই নুতফাটাকে নিয়ে চলে গেলাম তোমার মায়ের সেই জরায়ুর মধ্যে সেই ফি ক্বারারিন মাকিন নিরাপদ স্থানের মধ্যে রেখে দিলাম ও গোলামের পরে কি করলাম সুম্মা খালাকনান নুতফাতা আলাকা এই নুতফাটারে 40 দিন পর্যন্ত রেখে দেওয়ার পরে সেখান থেকে রক্তপিণ্ড বানালাম এরপরে কি করলাম ফাখালাকনাল আলাকাতা মুদগা এরপরে এই রক্তপিণ্ড থেকে মাংস টুকরো তৈরি করলাম ও গোলাম এরপরে কি করলাম ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা এই মাংস টুকরার মধ্যে তোমার হাড় দিলাম হাড়টি দিলাম শিরা উপশিরা সব কিছু দেওয়ার পর তার উপরে আবার মাংসের প্রলেপ লাগায় দিলাম সুবহানাল্লাহ চামড়া দিয়ে প্যাকেট করে ফেললাম এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা রাখলাম কাউকে 9 মাস কাউকে 10 মাস কাউকে 10 মাস 10 দিন পর্যন্ত রাখার পরে এবার আমি কি করলাম সুম্মা নুখরিজুকুম তিফলা ছোট্ট একটা শিশু মাসুম বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ায় এনেছি সুবহানাল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা করে তোমারে দুনিয়ায় আনলাম গোলাম লক্ষ্য করে দেখো এই পৃথিবীতে কত সন্তান আসার পূর্বেই মারা যায় আছে না নাই কত সন্তানকে মায়ের পেটে মারা গেল কত সন্তান দুনিয়ায় আসলো দুইটা চোখ নাই কত সন্তান দুনিয়ায় আসলো একটা হাত নাই কত সন্তান দুনিয়ায় আসলো একটা পা নাই কতজনকে বিকলাঙ্গ বানায় দিলাম আমি রব ইচ্ছে করলে তোমাকেও এমন করে আনতে পারতাম পারতো কিনা আল্লাহ পাক ডেকে বলে গোলাম রে তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া করেছি লক্ষ্য করে দেখো তোমার চোখ দুইটা ছিনে নেই নাই তোমার হাতটা কেড়ে নেই নাই তোমার পাটা কেড়ে নেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সন্তান রূপে তোমার দুনিয়ায় আনলাম আর আমার দেওয়া নিয়ামত ভোগ করি তুমি আমি রবের বিরোধিতা করো আছে না নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে জন্য বলতেছে গোলাম তোমারে বানালাম সুন্দর অবয়ব দিয়ে নিয়ে আসলাম এত নিয়ামত তোমাকে দিলাম লক্ষ্য করেন তো দুনিয়াতে যখন এসেছিলাম যদি 80 বছর পর্যন্ত অতটুকুই থাকতাম তাহলে কি আমার যেই মা গর্ভধারিণী মা এত আদর স্নেহ যত্ন দিয়ে আমাকে লালন পালন করেছে এই মাও কি 80 বছর কোলে কাকে করে রাখতে পারত সম্ভব ছিল সম্ভব ছিল না আল্লাহ পাক কি ইহসান করলেন আমাদের অতটুকু রাখেন নাই পর্যায়ক্রমে আমাদের দৈহিক বৃদ্ধি করে দিয়েছেন মেধা দিয়েছেন পাগল বানান নাই বুদ্ধি সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ বানিয়েছে সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা অথচ এই মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে নাফরমানি করে
আল্লাহর বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য বাদ দিয়ে আমি আর আপনি যদি অন্য পথে ধাবিত হই, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে তার প্রতিনিধি করে প্রেরণ করেছেন। প্রতিনিধির কাজ হলো আল্লাহর বিধানগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করা। অথচ আপনি আর আমি আসার পরে সেই রবের বিধানকে অবজ্ঞা করলাম, লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের মতাদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করলাম। এখন বলেন তো দেখি, রব যেই দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব পালন করা হয়েছে নাকি? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আমাদের দেশে দেখবেন ওষুধ কোম্পানির প্রতিনিধি আছে না? মনে করেন স্কয়ার কোম্পানির একজন প্রতিনিধি ডাক্তারের কাছে গিয়ে যদি বায়োফার্মার ওষুধ বিক্রি করে আর কোম্পানি যদি জানতে পারে, তাহলে এই লোকটার কি চাকরি থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে খলিফা করে পাঠালেন কেন? তার কাজ হলো আল্লাহ যেই বিধান দিয়ে পাঠিয়েছে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি সেই আল্লাহর বিধানকে তো বাস্তবায়ন করছেই না, বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায়, আমরা তাদের বিরোধিতা করে ওদের জেল, জরিমানার, ফাঁসির ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, বড় দুঃখজনক ব্যাপার, দিন কায়েমের এমন কিছু আন্দোলনকারী আছে, এমন কিছু মর্তে মুজাহিদ আছে, কিছু নাস্তিক বেঈমানদের কারণে নিজের মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? ছেলের জানাজায় আসতে পারে নাই, রাতের বেলা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, পরিবারের মানুষগুলোকে সান্ত্বনা দিতে পারে নাই। কিছু বেঈমানরা প্রশাসনকে ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে যদি এই মর্তে মুজাহিদ গুলো মাপ পায়, ওরাও যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে কি ভারসাম্য ঠিক থাকবে? ঠিক থাকবে? বিচার তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল কেন? আপনাকে পাঠানো হয়েছিল এই জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করার জন্য। অথচ আপনি কি করলেন? সেই বিধান তো বাস্তবায়ন করলেনই না, বরং যারা করলো তাদেরকেও বাধা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাবধান হতে হবে, বুঝতে হবে আমাদেরকে কেন পাঠানো হয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ পাক বলতেছে, গোলাম রে শোনো, তুমি কি মনে করেছো তোমাকে যেই হায়াত দিয়েছি, এই হায়াত আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন তোমার মৃত্যু হবে না, আমার কাছে আশা লাগবে না? বিষয় কিন্তু এমন নয়, বরং তোমার শোনায় দেই, শোনো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, তুমি মনে করো না তোমার হায়াতটাই শেষ, মৃত্যু হবে না, এমন নয়, বরং খলাকাল মাউতা, তোমার জীবন দেওয়ার পূর্বে মৃত্যুটাকে চূড়ান্ত করা হয়েছে। আগে তোমার মৃত্যুর ফায়সালা চূড়ান্ত করা হয়েছে। ওয়াল হায়াতা, এরপরে তোমার জীবন দেওয়া হয়েছে। এই জীবন আর মৃত্যুর মাঝখানে হায়াত নামক ছোট্ট একটা সময় তোমাকে দিলাম। ও গোলাম, কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই, ভালো কাজের দিক দিয়ে কে কত বেশি এগিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, জীবনের একটা দিন এমন এসে যাবে, আপনি আর আমি নিজের অজান্তেই মসজিদের পালকিটা নিজের উঠানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ
সুম্মা ইউবিতুকুম, এরপরে তোমাদের মৃত্যু হয়ে যাবে। বান্দারে মৃত্যু যখন আসবে কি অবস্থা হবে তুমি কি জানো নাকি? ভাইরা আমার লক্ষ্য করেন, মৃত্যু যখন মানুষের কাছে আসবে, মানুষ আগে থাকতে বুঝতে পারে নাই, ভালো পথে আসার জন্য চেষ্টাও তো করে নাই। হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মনের মধ্যে বারবার চাবে আমার এই জিনিসটা দরকার, ওইটা দরকার, নামাজ পড়ার তো সুযোগ জীবনে আমি কাজে লাগাইতে পারি নাই, এখন যদি একটু সময় পেতাম 2 রাকাত নামাজ আদায় করে নিতাম, 2 টাকা দান করে নিতাম, 2টা নফল রোজা আদায় করে নিতাম। আপনারা বলেন তো দেখি, হাজারো চেষ্টা করলেও কি সেদিন কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এ দুনিয়া ছাড়তেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে প্রিয় করে প্রেরণ করেছেন, চিল্লায় বলুন তিনি কে? তিনি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার সবচেয়ে প্রিয় মাহবুব করে তাকে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যেই রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলতেছেন, রাসূল আপনার জীবনের সামনের এবং পিছনের সব গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনারে মাসুম বানায় দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার জীবনের সামনের এবং পিছনের সব গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দিয়েছি। সেই রাসূল প্রতিটা দিন প্রতিটি ক্ষণ আল্লাহর কাছে দোয়া করেছেন। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় রব্বুল আলামিন তুমি আমাকে দান করো হুসনুল খাতিমা, উত্তম মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাসূলের সামনের ও পিছনের সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেই রাসূল প্রতিদিন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে উত্তম মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। রাসূল যদি উত্তম মৃত্যুর জন্য দোয়া করে, আপনার আর আমার অবস্থা কোথায় বলেন তো দেখি? বারবার এজন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে উত্তম মৃত্যু দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, কেন উত্তম মৃত্যু চাইতে হবে? কারণ হল মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন একটি বিষয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা কেউ কখনো কোনো মৃত ব্যক্তির লাশ ধোয়াইছেন নাকি? কেউ ধোয়াইছেন? ধোয়াইলে একটু হাতটা উঠান। মৃত ব্যক্তির লাশ ধোয়াইতে গিয়ে অনেক সময় দেখা যায় যুবক মানুষ, ইয়াং মানুষ, শরীরে শক্তি সামর্থ্য সব কিছু ছিল, অথচ পোশাক পায়খানা করে ফেলেছে, আছে না নাই? আর আমার আপনারা বলেন তো দেখি, একটা সুস্থ সবল মানুষের উপরে কত পরিমাণ কষ্ট হলে ওই লোকটা পোশাক পায়খানা করে ফেলতে পারে। তার মানে বোঝা যায় মৃত্যু বড় সহজ জিনিস নয়, বরং বড় কঠিন জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহর হুজরার মধ্যে প্রবেশ করলাম, বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে দেখলাম নবীজি শুয়ে আছেন, একটা চাদর মুড়ে দিয়ে আছেন। আমি বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে দেখলাম আল্লাহর রাসূল তার 2টা হাত 2 দিকে বের করে দিচ্ছেন, আবার গোটায় নিচ্ছেন, 2টা পা শাট করে দিচ্ছেন, আবার গুটিয়ে নিচ্ছেন। আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, আমার মন বলেছে বিশ্ব নবীর বোধহয় কষ্ট হতেছে। আমি রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর রাসূলের মুখের উপর থেকে চাদর যখন সরালাম, আমি এমন একটা দৃশ্য দেখলাম, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি তাকায় দেখলাম আল্লাহর রাসূল রহমতের নবীর দেহের মধ্যে এমন কোনো নমকূপ নাই
যেই নমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে আসে নাই। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে না? নবীজি বললেন, আয়েশা রে, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। হযরত আয়েশা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন কষ্ট হচ্ছে? রাসূল বলতেছেন, আয়েশা, আমার মনে হয় আমার জীবনের শেষ সময় চলে এসেছে। আয়েশা রে, আমার মন বলতেছে সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, আমার বোধহয় মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। হযরত আয়েশা বললেন, নবীজি, আপনি তো রহমতের নবী, আপনি তো পয়গম্বর, আপনারও সাকরাতুল মউত আছে নাকি? বিশ্ব নবী ডেকে বললেন, আয়েশা রে, শুনে রেখে দাও, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রাসূল শোনায় দিলেন, আয়েশা, মৃত্যু যন্ত্রণা মহাসত্য একটি বিষয়। প্রত্যেকটি মানুষের কাছেই মৃত্যু যন্ত্রণা আসবে আয়েশা, তবে ঈমানদার আর বেঈমানের মৃত্যু যন্ত্রণা এক নয়। ঈমানদার আর বেঈমানের মৃত্যু যন্ত্রণা এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে যত রহমতের নবী করে পাঠিয়েছেন রে আয়েশা, আমার মাধ্যম দিয়ে তামাম দুনিয়াবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করা হবে। এই জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে সেটা আমার মাধ্যম দিয়ে উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে। আয়েশা রে, জলদি করে চলে যাও, একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা পানি আনো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন চলে গেলাম, একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলাম। ও দুনিয়ার মানুষ, আমি লক্ষ্য করে দেখলাম রহমতের নবী তার ডান হাত কানা সেই ঠান্ডা পানির মধ্যে ভিজাচ্ছেন, আর হাতটা উঠায়া নিজের চেহারার মধ্যে পানিগুলো ছিটা ছিটা মারছে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মৃত্যু যন্ত্রণা মহা কঠিন একটি বিষয়, প্রত্যেকটি মানুষেরই কাছেই আসবে, কথা বলেন ঠিক কিনা? তবে ঈমানদার আর বেঈমানের মৃত্যু যন্ত্রণা এক নয়। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ঈমানদারের আল্লাহর দিদারের জন্য দিলটা এমন ব্যাকুল হয়ে থাকবে, মৃত্যু যন্ত্রণা ওই ব্যাকুলতার কাছে কোনো যন্ত্রণাই মনে হবে না। সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এই এলাকার একটা ছেলে পার্শ্ববর্তী আর এক এলাকার একটা মেয়ের সঙ্গে প্রেম করে তো নাকি? এলাকার যুবকরা করে তো। যুবকরা কই? করো 2-4 জন প্রেম, একটু হাত তোলো, কারা করো? সব ছেলে ভালো এলাকার, আলহামদুলিল্লাহ। মেয়েরা তাহলে খুব নিরাপদে আছে। ওরাই মনে মনে বলছে যে হুজুর ওয়াজ করছে না আপনি, এদিক তো চ্যাটিংও চলছে, আছে না? নাই? মনে করেন মেয়েটার সাথে সম্পর্ক আছে, মেয়েটার বাড়ির লোকজনে জানতে পারছে যে আমাদের মেয়ের সাথে অমুক এলাকার ছেলের সম্পর্ক আছে। বাড়ির লোকজনে মেয়েটারে এমন টাইট দিছে, মেয়ে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, যোগাযোগ আর করতে পারে না, যোগাযোগ বিচ্ছিন্ন। মেয়েটা হঠাৎ করে একটা চিঠি লিখে ছেলের কাছে পাঠালো যে আগামী পরশুদিন আমার বিয়ে, একটা দিন মাত্র সময় হাতে আছে, তুমি যদি রাতের বেলা আসতে পারো আগামীকাল, তাহলে আমি তোমার সঙ্গে পালায়া যাব, আর যদি না আসতে পারো পরশুদিন বিয়ের দাওয়াত খাওয়ার জন্য প্রস্তুত থেকো। বলেন তো ছেলেটার অবস্থা এখন কেমন হবে? এখন রাতের বেলা যে যাবে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, মাঝখানে আবার খাল আছে না, এমন চলছে পৌষ মাসের কনকনে শীত, যেতে হবে রাত 12টার পর। বলেন তো এই খালটা পাড়ি দেওয়া সহজ না কঠিন? সবাই আওয়াজ দিলেন না, সহজ না কঠিন? শুধু কঠিন, মারাত্মক কঠিন। এমনি পৌষ মাসের শীত, তারপরেও রাত 12টার পর আবার সাঁতরায় পার হতে হবে খাল। এখন বলেন তো এই মেয়েটার সাক্ষাৎ পাওয়ার জন্য ছেলেটার মধ্যে যে ব্যাকুলতা কাজ করছে, এই ব্যাকুলতার জায়গায় এই কষ্ট কি তার কাছে কোনো কষ্ট বলে মনে হবে? কারণ ও জানে কোনো মতে খাল পার হতে পারলেই প্রিয়তমার সাক্ষাৎ পাওয়া যাবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈমানদার ব্যক্তি যখন জান কবজের সময় হবে,
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে যখন হাজির হবে, রহমতের ফেরেশতারা তার সামনে আল্লাহর জান্নাতটাকে তুলে ধরবে। সুবহানাল্লাহ। এই জান্নাত দেখার পরে এই ইমানদার ব্যক্তি এমন ব্যাকুল হয়ে যাবে, আল্লাহর দিদার পাওয়ার জন্য এমন ব্যাকুল হয়ে যাবে, বিশ্বনবী বলেছেন ওই লোকটার রূহ কবজের সময় ভরা কলস থেকে পানি গড়িয়ে পড়লে কলস যেমন টের পায় না, এই লোকটার রূহটা কখন বের হয়ে যাবে ইমানদার টেরও পাবে না, টেরও পাবে না। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে বেঈমানদের জান কবজটা কেমন হবে একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আপনারা শাপলা ফুল দেখছেন? শাপলা ফুল জাতীয় ফুল দেখেন নাই? আচ্ছা বলেন তো, শাপলা ফুলের নিচে কি কোনো লালক থাকে? ওই লতারটা ছোট না বড়? আর লতারের গোড়াটা কোথায় থাকে? একদম পানির নিচে। পানির নিচে এই লতারটা যেখানে থাকে ওখানে কি একটা লতারই থাকে না আরো অনেকগুলো লতার থাকে? থাকে। এখন কেউ যদি মনে করেন যে এই শাপলা ফুলটা লতার সহ উঠাইতে চায়, তাহলে তাকে কি করতে হবে? ডুব দিয়ে এই লালকটা ধরে যেতে 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 সমস্ত লালকের মাঝখান দিয়ে হাতরা এই লালকটার গোড়া ধরে সজোরে টান দিয়ে তুলে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জান কবজের দৃষ্টান্ত কোরআনের মধ্যে এইভাবে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। বেঈমানদের জান কবজটা যখন শুরু হবে, বাম পায়ের বুড়া আঙ্গুলি থেকে মালাকুল মাউত পুরো শরীরটাকে চিপতে থাকবে, চিপতে চিপতে রূহটাকে হলকুমের কাছে নিয়ে আসবে। এরপরে মালাকুল মাউতের এই সবলটা বিষাক্ত হাতটা এবার ঢোকা দেওয়া হবে। শাপলা ফুলের লালুককে যেমন সমস্ত লালুকের মাঝখান দিয়ে হাতরা সজরে টান দিয়ে উঠানো হয়, মালাকুল মাউত এইবার এই ব্যক্তির সমস্ত শিরা উপশিরার এই বাঁধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে রূহটাকে চেপে ধরে সজরে একটা টান দিয়ে বের করে আনবে। বিষয়টা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে মৃত্যু যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয় তাহলে উত্তম মৃত্যুর দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। আয় রব্বুল আলামিন, জীবনের শেষ বিদায় লগ্নে মেহেরবানি করে তুমি আমাকে উত্তম মৃত্যু দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তম মৃত্যু পাওয়ার উপায় সম্পর্কে বলবো। মনোযোগ আছে আপনাদের? এতক্ষণ মনে করেন পুরা আলোচনা গুছায় একটা ফ্রেমে নিয়ে আসছে, কথা কি বুঝছেন? এইবার মূল টপিকসে একটু কথা বলেই শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে আগাবো না শেষ করে দেব? একটু মনোযোগ দিয়ে শোনেন। উত্তম মৃত্যু, ভালো মৃত্যু পাওয়ার উপায় হলো 5টা। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? জোর হলো না কয়টা? জোরছে বলো কয়টা? আপনারা এইভাবে তো দেন নাকি? এই তো কয়দিন পর নির্বাচন আসছে, আপনারা তো একদম 3 টাকা দামের 1 কাপ চার নেশাই দেবেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুদ ঘুষ খায় 6 ওয়াক্ত। আছে না নাই? চিল্লায় চিল্লায় গলা ফাটায় ফেলবে কেন? 3 টাকার 1 কাপ চার জন্য। আর যদি একটু আল্লাহর নামের স্লোগান দিতে বলা হয় তাহলে শুরু হয়ে যায়। একটু চিল্লায় বলেন তো লিল্লাহি তাকবীর। প্রাণ খুলে তো আল্লাহু আকবার বলতে পারছে। বাংলাদেশে এমনও দল আছে আল্লাহু আকবার স্লোগান ওই দলে জায়েজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান দিলে তাকে জঙ্গি বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো বাংলার মুসলমান, যেই দলে আল্লাহর স্লোগানকে নিষিদ্ধ করা হয় ওই দল করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? রাখতে হবে। মুসলমান জীবনে সবচেয়ে বেশি যেই স্লোগান দেবে সেটা কি? নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, প্রাণ খুলে বলা যাবে ইনশাআল্লাহ? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, উত্তম মৃত্যু পাওয়ার উপায় হলো 5টা। জোরে বলুন কয়টা? 5টা। 1 নাম্বার উপায় হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া, জবান দিয়ে ঈমানের কালিমা উচ্চারিত হওয়া। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্ব নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তির জীবনের শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের শেষ বাক্য কি হতে হবে? আরো জোরে বলেন কি হতে হবে? অথচ আমার দেশের এমনও পা ফাটা হনুমান নেতা আছে যারা বলে আমার জীবনের শেষে আমি যেন জয় বাংলা বলতে বলতে মরতে পারি। আছে না নাই? ওরে কপাল পোড়া! রাসূল বললেন, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর মুখ পোড়া কিছু হনুমান নেতা বলে আমার জীবনের শেষ বাক্য। এ কথা বলেছে কিনা? আর আপনারা কষ্ট পাচ্ছেন? কথা শুনে কি রাজনৈতিক কথা বলে মনে হচ্ছে? আমার বক্তব্য শুনে যদি আপনার কাছে রাজনৈতিক কথা বলে মনে হয়, বিশ্বাস করেন, তাহলে আমি বলতে বাধ্য হব, আপনার বিবেকে কুত্তায় প্রসাব করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের বিষয়, ফাজলামির বিষয় না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো পা ফাটা নেতা যারা বলো যে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আছে না নাই? এই মালটাই কিন্তু আসল খেলোয়াড়। বলছিল খেলা হবে। 70 রাকাত তাহাজ্জুদ যেই লোকটা নিয়মিত পড়বে, প্রথম কথা হলো 70 জোর না বেজোর? বলেন না কেন? হ্যাঁ, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে কি আজীব একটা ব্যাপার। অথচ যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজ কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নত, বলো তো দেখি, পারবে? মনে তো হয় না। কারণ পারবে কি, ওর তো সকালই হয় সকাল 9টায়, ওর ফজর হয় কয়টায়? সকাল 9টায়। ওই যে এক লোক নির্বাচন করবে, তো হুজুরকে দাওয়াত দিতে গেছে যে হুজুর এক দিয়ে দোয়া করে শুরু করলে তো আয় উন্নতি হয় নাকি? দেখেন না, আমার দেশের নেতারা নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, নির্বাচন শুরু করার আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসে, কেউ কেউ ওমরা করে আসে, কেউ কেউ শপথ বাক্য পাঠ করে তসবিহ হাতে নিয়ে, কেউ কেউ মাথায় পট্টি বেঁধে নির্বাচনে নামে। আসে না নাই? সব ধান্দাবাজ, সব কি বাজ? জাতির চেনা হয়েছে না? সব ধান্দাবাজকে দেখা শেষ। আগামীর দিনে মুসলমানেরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? আর আমার তো হুজুরের কাছে গেছে দাওয়াত করতে, যে হুজুর একটু আমার বাড়িতে খাবেন আর দোয়া করে দিবেন, সামনে নির্বাচন। তো হুজুরও ইমানদার ব্যক্তি। আগেকার হুজুররা তো আর আমাদের মতো ছিল না। আমরা তো দাওয়াত পেলে সুদখোর আর ঘুষখোর দেখি না, চলে যায়। কিন্তু আগেকার হুজুররা একটু হালাল হারাম মানতো। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর বলছে, বাবা সবই ঠিক আছে, তুমি নামাজ কালাম পড়ো তো, কারণ আমি কিন্তু বেনামাজির বাড়িতে দাওয়াত খাই না। লোকটা বলছে, হুজুর কি বলেন? আমার দাদা ছিল রহমত আলী, রহমত দিয়েই শুরু। আর আমার বাপ হলো কোরবান আলী, কোরবানি দিয়েই তো চলছে। আর আপনি আমাকে বলেন নামাজ কালাম পড়ি কিনা? পড়ি মানে কি হুজুর? আমি পাক্কা নামাজি। তে বলছে, বাবা ভালো করে বুঝো কিন্তু। সে বলছে, হ্যাঁ হুজুর, বোঝার সময় সব শেষ। বলছে, আচ্ছা তাহলে একটু পরীক্ষা দিতে হবে। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো তো দেখি এশার নামাজ কয় রাকাত? এখনো চিন্তায় পড়ে গেছে, কয় রাকাত জান বলি। বলছে, কম বললে তো আবার হুজুরি রাগ করতে পারে। ধরে বলছে হুজুর বেশি না, মাত্র 27 রাকাত হয়েছে। কাম
হুজুর মনে মনে ভাবছে তোর নামাজের যদি এই অবস্থায় তো হুজুর অবস্থা কি? তা জিজ্ঞাসা করছে বাপ নামাজ বলা লাগবে না, উজু করো তো ঠিক মতো। তো বলছে যে হুজুর করি। তো বলছে বলো তো হুজুর ফরজ কয়টা? তো বলছে হুজুর 19টা। কয়টা? হুজুর বলছে কি কি? বলছে নাক ধোয়া, কান ধোয়া, পা ধোয়া, হাত ধোয়া, এবার বলেই যাচ্ছে, গুনতে গুনতে 23টা হয়েছে। হুজুর বলছে বললাম 19টা হইলো 23টা, ঘটনা কি? তো বলছে হুজুর আরো জানি কিন্তু আপনার ভয়ে বলি না। তো হুজুর বুঝতে তো পারছে যে হুজুর ফরজ যে পড়েছে 19টা, তার যে কি অবস্থা। বলছে বাপ তোর উজু করা লাগবে না, গোসলটা ঠিক মতো করিস তো? তো বলছে যে হুজুর করি। তো বলছে বল তো দেখি গোসলের ফরজ কয়টা? বলছে 3টা। ঠিকই আছে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে ঝড়েও বুক পড়ে, ফকিরের কারামতি বাড়ে। আমার এলাকায় এক পীর সাহেব আছে, আমার পাবনার কথা বলছে, কালাচান ফকির, নাম হলো কালাচান বাবা। তো কেমন করে বাবা হলো? ও একদিন কে নাকি বলেছে কার কাছে যে আমি বোধহয় বুধবারের দিনই মরে যাব। আল্লাহর কি কাম, বুধবারেই মরছে। এখন লোকজনের কথা সর্বনাশ, ও আগে থাকতেই জানে কোন দিন মরবে। এর চেয়ে বড় কামের লোক তো আর নাই। অথচ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, গাঁজা 6 ওয়াক্ত খেয়েছে। এখন সেও বিশাল বড় পীর, তার মাটি দিয়েছে, দাফন করছে, তার কবর এখন জিয়ারত করতে যায় মানুষে, ছাগল বকরি ভেড়া নিয়ে। এই হলো বাঙালির অবস্থা। আপনাদের এলাকায় এমন আছে নাকি? আছে? সর্বনাশ করছে। এরা আবার যায় অনেক রকম কথা, এগুলোর কিন্তু আবার লিঙ্ক আছে, চেন আছে। কেমন? একজনে যায়, গিয়ে ঘুরে আসার পরে মনে করেন যে আপনার 10 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। ওইবার আপনাকে বলবে যে 10 বছর ধরে তোর বাচ্চা হয় না, তুই এখনো বসে আছিস। ওই দা অমুক বল্টু মিয়া 2 বছর বাচ্চা হতো না, ও 2খানা মোরগ নিয়ে চলে গেছে হাগাসা বাবার দরবারে। এই বাবার দরবারে 2টা মোরগ দিয়ে দোয়া চাওয়ার পরে এই লোকটার একটা বাচ্চা হয়েছে। আর তুই তো 10 বছর হয়ে গেছে এখনো বসে আছিস, তাড়াতাড়ি যা। তবে মনে রাখিস তোর সময় যেও তো বেশি, তোর 2 মোরগে হবে না, 2টা ছাগল লাগবে। হুজুর বলছে যে গোসলের ফরজ 3টা। ঠিকই তো বললা, তো কি কি বলো তো? তে বলছে যে হুজুর লুঙ্গি, সাবান আর গামছা। বুঝছেন? হুজুর বুঝছেন? লুঙ্গি, সাবান আর গামছা। হুজুর বলছে বাপ এই যদি হয় তোর গোসলের ফরজের অবস্থা, তো গোসলের নিয়াতের অবস্থা কি? নিয়াতটা কি বলতো দেখি। যে বলছে হুজুর নামাই তো আম গসলা, সাবান দিয়ে কসলা। বুঝছেন? এই হলো আমাদের দেশের নেতাদের অবস্থা। কথা বলে ঠিক কিনা? এরা কিন্তু আবার দাবি করে যে আমরা 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কিন্তু আফসোসের ব্যাপার হলো যেই লোকটা 70 রাকাত তাহাজ্জুদ গোজারি, তার চেহারায় নূর চমকায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাবা তোমার চেহারার দিকে তাকাইলে তো মদখোর মনে হয়। কথা বলে ঠিক কিনা? বোঝাই যায় তুমি তাহাজ্জুদ গোজারি না, তুমি বাটপার। জোরে বলেন কি? বাটপার। এমন লোক আছে না নাই? সমাজে আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন যে কথা বলতেছিলাম, উত্তম মৃত্যু পেতে হলে 1 নম্বরে কি হতে হবে? কালিমা নসিব হতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটি ইমানদারের জীবনের প্রার্থনা থাকবে আমার জীবনের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আশ্চর্যজনক ব্যাপার, এই দেশের কত মুসলমান দাবিদার কথা বলে আমার জীবনের শেষ বাক্য যেন হয় জয় বাংলা। আছে না নাই? শুধু কি তাই, কেউ কেউ তো আবার বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই।
আমার মুর্শিদানের গুণ গীতি গাইও দরবারি ভাইও মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না না? এই জাতীয় ভণ্ডর কাছেও মানুষ মুরিদ হয়, এদের কপালও পড়ছে, বিবেক নষ্ট হয়েছে। কথা বলে ঠিক কিনা? ওরা আবার ব্যাখ্যা দেয় মরণকালে বাঁশির কথা কেন বলেছি, কারণ এই দুনিয়া যেদিন শেষ করা হবে সেদিনও বাঁশিতে ফু দেওয়া হবে। ওরা আবার ব্যাখ্যাও দেয়। হুজুর আমি ভুল বলছি না, ইউটিউবে সার্চ দেন, এই যে গান বললাম এটা সার্চ দেন, দেখেন ব্যাখ্যা সহ গান রয়েছে। মানুষ কোথায় আছে বিবেক, কোথায় ঈমান? আমি আমার ভাষায় বলি, বাঁশিতে ফু দেওয়ার মাধ্যমে, সিংগায় ফু দেওয়ার মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে। এই জন্য তুমি যদি বাঁশিকে উত্তম মনে করে মরণকালে চাও, তো পাগল, তোমার তো বোঝা উচিত ছিল যে বাঁশি হলো ধ্বংসের প্রতীক। কিসের প্রতীক? বাঁশিতে ফু দিলে দুনিয়া কি সৃষ্টি হবে না ধ্বংস হবে? তো বাঁশি যদি তুই চাস, তুই তো ধ্বংসের প্রতীক নিয়ে আগেই ধ্বংস। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এদের কাছেও মানুষ বায়াত হতে যায়। কিছুদিন আগে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। এই লোকটা এক সময় নামাজ কালাম পড়তে, এখন নামাজ পড়ে না। আমি বললাম, ভাই নামাজ কালাম ছাড়লেন কেন? তো বলছে, ভাই জীবনে এমন একজন কামেল পীর পেয়েছি, আর নামাজ কালাম লাগবে না ভাই। আমি বললাম যে কি এত বড় কামেল পীর রে বাবা, যে নামাজই লাগবে না? তো বলছে, ভাই আমার পীরের নামাজও স্বপ্নে হয়, আমারটাও স্বপ্নে হয়। তা আমি বললাম, আহাম্মদ, এই পৃথিবীতে ইসলাম তোর পীর সাহেবের থেকে শিখতে হবে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখতে হবে? একটা দৃষ্টান্ত দেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে নামাজ স্বপ্নে হয়, পড়া লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি নামাজ পড়ার দরকার হয়, আবু বকর, ওমর, উসমানের যদি নামাজ পড়ার দরকার হয়, তোর পীর কি তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে যার নামাজ লাগে না? এই কথা বলার পরেও যেই লোকটা পীরের দরবারে যায়, ওই লোকটার বিবেকে কুত্তায় প্রস্রাব করেছে। কথা বলো ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আপনি কোন বিবেকে তার কাছে যান? ইসলাম জানতে হবে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ইসলাম শিখতে হবে তার থেকে। তিনি কি বলেছে সেইটা দেখো, তার কথার সাথে যারটা মিলবে তারটা মানো, যারটা মিলবে না তাকে সরে ফেলে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? আর আমার তাহলে জীবনের শেষ বাক্য কি হতে হবে? সবাই জোরে বলেন, কি হতে হবে? একটু বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আর একটু চলবে না শেষ করে দেব? চলবে? কতক্ষণ? ফজরের সময় সবাই কাজ নাকি? না ভাই, আর একটু 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে। তাহলে ঈমানদারের জীবনের আকাঙ্ক্ষা হবে, তার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা কিসের বাক্য? ঈমানের বাক্য। জোরে বলেন, কিসের বাক্য? এখন ঈমানের বাক্য কি সবার জবান দিয়ে আসবে নাকি? যেই লোকটা সারা জীবন চলেছে ভুল পথে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় অবিচার করেছে, আল্লাহর বিধান মানে নাই, বরং যারা আল্লাহর বিধান মেনেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছে, এই লোকটা 1000 বার চেষ্টা করলেও মৃত্যুর কালে জবান দিয়ে ঈমানের কালেমা আসবে নাকি? বলে। এক লোক বিদেশে গিয়েছে আমাদের অঞ্চলে, তো ওখানে যাওয়ার পর কোনো কাজ পাই নাই, যে দালালের মাধ্যম দিয়ে গিয়েছে, দালাল ফাঁকি দিয়েছে। এখন এই লোকটা
শেষমেশ একটা কর্মের ব্যবস্থা করছে, সেটা হলো শুকুর চড়ানোর কাজ। কি চড়ানোর কাজ? লোকটা মুসলমান কিন্তু কাজ করছে কি? কারণ এতটা ধার ঋণ করে বিদেশে গিয়েছে, ও যদি ফিরে আসে এই ঋণও পরিশোধ করতে পারবে না। বাধ্য হয়ে শুকুর চড়ানোর কাজ করেছে। কয়েক বছর পরে বাসায় আসছে। বাড়ির লোক এবং এলাকার লোক কেউ তো এটা জানে না। রাতের বেলা শুয়ে আছে। এখন শুকুর চড়ানোর কিন্তু একটা শব্দ আছে, আছে না? আছে। এই লোকটা ঘুমের ঘরে বারবার ওই শব্দ ব্যবহার করছে। স্ত্রী পাশ থেকে চিন্তা করছে, ডাল মে কুছ কালা হে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা তো খারাপ। এই শব্দ কয় কেন? তার মানে বিদেশে যে সে কি নবাবী কাজ করছে সে তো বোঝাই যাচ্ছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবন আপনি আল্লাহু আকবার প্রতিধ্বনির বিরোধিতা করবেন, আলেম ওলামাদের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এর বিরোধিতা করবেন, আর মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালিমা আসবে। বিষয়টা তো সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার জবান দিয়ে শ্রীরাম কৃষ্ণই আসবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সাবধান। ইমানের কালিমা জবানে আনতে হলে ইমানের উপরে ইস্তেকামাত থাকতে হয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, একটা মানুষ সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করলো, পুরো জীবনে আল্লাহ রসুলের কোনো কাজ করে নাই, সারা জীবন ভর বিরোধিতা করলো, সংসদে মদের আইনকে বৈধতা দিয়েছে, আছে না নাই? নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ আল্লাহ প্রদত্ত হারাম বিধানকে হালাল করার চেষ্টা করেছে, কোনো বাধা দেয় নাই, প্রতিবাদ করে নাই। যেই লোকটা সারা জীবন অন্যায় করলো, কোরআন বহির্ভূত কাজ করলো, রসুলের দলের বাহিরে গিয়ে কাজ করলো, এই লোকটা মারা যাওয়ার পর আপনার আমি মিলে এবার এই লোকটার কবরে শোয়াইলাম আর পড়লাম বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। সেনা নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবনে আপনি রসুলের মিল্লাতের উপরে থাকেন নাই, একটা কাজও করেন নাই। রসুলকে গালি দেওয়া হয়েছে, আপনি প্রতিবাদ করেন নাই, মিছিলে যান নাই। রাজপথে যারা গিয়েছিল আপনি তাদেরকে গালি দিয়ে বলেছেন মোল্লাদের কাজ নাই, কাম নাই। কোথায়? রসুলকে গালি দেওয়া হয়েছে ফ্রান্সের মাটিতে, আর মোল্লারা বাংলাদেশকে উত্তপ্ত করে ছাড়ছে, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবন ভর রসুলের মিল্লাতের বিরোধিতা আপনি করেছেন, আর আপনি মারা যাওয়ার পর আপনার মরা দুর্গন্ধ পচা এই ডেড বডিটাকে রসুলের মিল্লাতে আমরা মোল্লারা টাকার বিনিময়ে যতই চড়া দেই না কেন, আপনার এই মৃত পচা লাশ দেয়া রসুলের কোনো কাজ নাই। আপনি মনে করবেন না জান্নাত এত সহজ, মামার বাড়ির আড্ডা এত সস্তা না। সারা জীবন রসুলের মিল্লাতে চলো নাই, আজকে তোমাকে রসুলের মিল্লাতে চড়াইলেই যে রসুল তোমাকে গ্রহণ করবে, বিষয়টা এমন। এর জন্য সাবধান হতে হবে। যদি রসুলের মিল্লাতে যেতে হয়, জীবনের শেষ মুহূর্তে যদি কালিমা নসিব হতে হয়, তাহলে এই ইমানের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, ইমানের উপরে কেন ইস্তেকামাত থাকা লাগবে? ইমান এমন একটি দামি সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইমান নামক দৌলত দিয়েছে তাদের তো চিন্তা নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, শোনো, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ পাক যাকে বলতেছে, দুনিয়ার মানুষরে ইমানের উপরে কেমন ইস্তেকামাত থাকতে হবে লক্ষ্য করো। তোমাদের দৃষ্টান্ত হলো ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে দিলাম। আসিয়ার কথা কেন আল্লাহ পাক বললেন? আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, হযরত আসিয়াকে জীবনের শেষ মুহূর্তে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়া হয়েছে। ফেরাউন দুইটা হাতের মধ্যে প্যারাক গেড়ে দিয়েছে, দুইটা পায়ের মধ্যে প্যারাক মারা, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে, আর ডেকে বলতেছে, আসিয়া, একবারের জন্য শুধু তুমি বলো, তুমি আমাকে রব হিসেবে মেনে নাও,
যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো ওখান থেকে যদি সরে আসো আমি তোমারে মাফ করে দেব। হযরত আসিয়া ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমার পিটাইতে পিটাইতে আঘাত করতে করতে দুনিয়া থেকে যদি আপনি আমারে বিদায় করে দেন আমি বিদায় হতে প্রস্তুত আছি, তবে আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে শোনাচ্ছি, শুনে রেখে দেন আমি যেই ঈমান এনেছি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু ওই ঈমানের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হতে পারবো না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, কি ঈমান তাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। মীর কাসেম আলীর ঘটনা পড়লাম। মীর কাসেম আলীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, জল্লাদটা পরবর্তীতে আফসোস করে বলেছে এমন মানুষ আমি দেখি নাই। কারারক্ষী আফসোস করে বলেছে এমন মানুষ আমি দেখি নাই। আমাকে বলা হয়েছিল আর 2 ঘন্টা পরে তো আমার ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, আমি এখন একটু ঘুমাবো, তুমি 2 ঘন্টা 1.5 ঘন্টা পর আমারে ঘুম থেকে জাগায় দিবা। 1.5 ঘন্টা পরে আমারে জাগায় দিবা। আমি উঠে ওযু করে আমার রবের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ করব, শেষ সিজদাটা আমি দেব। জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ে আমি ফাঁসির কাঠগড়ার দিকে যাব। জেলখানার কারারক্ষী বলতেছে আমি আজীব ব্যাপার থেকে আশ্চর্য হয়ে গেছি। 2 ঘন্টা পর যেই লোকটার ফাঁসির রায় কার্যকর হবে ওই লোকটা কেমন করে এত শান্ত মেজাজে ঘুমাইতে পারে। তিনি ঘুম থেকে উঠলেন, আমি ডেকে দিলাম, ওযু করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, এরপরে আমাকে বললেন নিয়ে চলো। আমি আশ্চর্য হলাম, জীবনে এমন ফাঁসির আসামি আমি কোনোদিন দেখি নাই। কতজন কান্নাকাটি করে প্রসাব পায়খানা পর্যন্ত করে দেয়। কি ঈমান, কি ঈমানের প্রশস্ততা আল্লাহ পাক তাদেরকে দান করেছিল, যার কারণে তারা বুঝতে পেরেছে আমার মৃত্যুর পরে আমি যেখানে যাব ওটাই আমার আসল জায়গা। আমার আল্লাহর জন্য দুনিয়াতে এত কাজ করেছি, এত কষ্ট করেছি, আজকে সেই আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইমানদাররা জীবন দেয়, ইমান থেকে এক চুল পিছপা হয় না, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই ইমানের উপরে ইস্তেকামাত থাকতে পারলে তবেই জবান দিয়ে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি সারা জীবন চলবেন হিন্দুত্ববাদীরা সত্য মেনে, লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের মতাদর্শে জীবন করবেন, আর মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালিমা আসবে, এত সোজা না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে উত্তম মৃত্যুর কয়টা উপায়? 1 নম্বরে শেষ বাক্য কালিমা উচ্চারিত হওয়া, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বলতেছি শাহাদাতের মওত। 2 নম্বর কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। আমার প্রিয় মুসলমান ভাইরা, শহীদি মৃত্যু বরণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত উত্তোলন করে দেখাও। শুনে রাখো বড় বাড়ির মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, এই বড় বাড়ির থেকে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার মতো কয়েকটি মর্তে মুজাহিদকে কি খুঁজে পাওয়া যাবে? তাদেরকে যাবে 2 হাত তুলে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলুন আমিন। ভাইরা আমার, শাহাদাতের মৃত্যু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। আল্লাহর রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর আল্লাহর দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন
তুমি আমাকে শাহাদাতের রিজিক দান করো সুবহানাল্লাহ। আর রাসূলের শহরে মদিনাতে আমার মৃত্যুর ব্যবস্থা করে দাও। ভাইরা আমার লক্ষ্য করেন, হযরত ওমর শাহাদাতের মৃত্যুর ব্যাপারে তিনি এই দোয়া কেন করলেন, রিজিকের কথা কেন বললেন? কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, গোলামরে শোনো, ওয়ালা তাকুলু, তোমরা যেন কখনো মৃত বলো না। যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, এই যে আবু সাঈদ আপনাদের পাশে স্বৈরাচারের পতনের জন্য, এই জমিনটাকে সুন্দর করে সাজানোর জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিলেন। আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, যারা আমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তোমরা যেন তাদেরকে মৃত বলো না, বরং তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, হায়াত প্রাপ্ত, তারা জীবিত, তোমরা এটা বোঝো না। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওখানে আল্লাহ পাক বললেন তোমরা যেন মৃত বলো না, আর এখানে আল্লাহ পাক বলতেছেন তোমরা যেন তাদেরকে মৃত মনেও করো না। সুবহানাল্লাহ। শুধু বলবা না তাই না, মনেও করো না, কারণ তোমরা জানো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমার কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত উমর আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে শাহাদাতের রিজিক দান করো আর রাসূলের শহরে আমার মৃত্যু দাও। হযরত উমরের দোয়াটা কেমন ভাবে কবুল হয়ে গেল লক্ষ্য করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে ছিলেন, তার ঘাতক আবু লুলু তিনি আসলেন নামাজের মধ্যে, মুসলমান সেজে তিনি দাঁড়ালেন, আসলে তিনি ইহুদি ছিলেন। হযরত উমর তিনি যখন সিজদার মধ্যে গিয়েছেন, আবু লুলু পিছন দিক থেকে হযরত উমরের পিঠের মাঝখান দিয়ে খঞ্জর চালা দিয়েছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পিঠের দিক দিয়ে খঞ্জর ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। হযরত উমরের এমন কঠিন অবস্থা হয়ে গেল, হযরত উমর নিজের বুকটাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরলেন। পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে টেনে সামনে আনলেন, ডেকে বললেন, আব্দুর রহমান নামাজ চালিয়ে যাও, নামাজ শেষ করো। আমি ওমর যদি মারাও যাই কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম নামাজের কি গুরুত্ব দিলেন। জীবন চলে যাচ্ছে তারপরেও নামাজ ছাড়েন নাই। অথচ আমাদের অনেক মুসলমান দাবিদার এমন আছে, হোসটকে উত্তর দিকে পড়ে তাও পশ্চিমে পড়তে চায় না, আছে না নাই? এক মাতব্বর সাহেব, তার গরু ছুটে গেছে, গরু গেছে তো গেছে, মসজিদে উঠছে। মসজিদে ওঠার পরে মসজিদে এমন প্রসাব পায়খানা করছে, অবস্থা বেগতি। আর মুয়াজ্জিন খুবই রাগী, কাউকে মানে না, ওর মুখ চলার আগে হাত চলা। আছে না এমন রক্তটা কিছু মানুষ? তো মুয়াজ্জিন গরুরে ধরছে, শক্ত করে বাঁধছে, আর গালাগালি দিচ্ছে, এই গরুর মালিক কি, তারে যদি পাইতাম গরুর জায়গায় ওরে বেঁধে পিটাইতাম। এখন মাতব্বর চলে আসছে মসজিদের কাছে, দেখছে সর্বনাশ। মুয়াজ্জিন তো ক্ষিপ্ত, এসে বলছে, চাচা মিয়া রাগ করো কেন, গরু তো আমার। মুয়াজ্জিন এখন ভাবছে যে কি বলি, মাতব্বর মানুষ। তো বলছে, মিয়া গরু ভালো করে বেঁধে রাখতে পারেন না, মসজিদে এসে প্রসাব পায়খানা করে। মাতব্বর বলছে, আরে চাচা রাগ করো না, ও অবুলা তাই বলে আসছে, আমারে কোনোদিন মসজিদে উঠতে দেখছো? বলছে, ও অবুলা পানি বোঝে না তাই মসজিদে উঠছে, আমারে কোনোদিন উঠতে দেখছো? তাহলে বোঝেন অবস্থা কি। হোঁচট খেয়ে পড়ে গেলেও আল্লাহর কদমে সিজদা দেয় না, আছে না নাই? নামাজের গুরুত্ব দিতে হবে।